বাংলাদেশ সীমান্ত বিএসএফ এর গুলিতে একের পর এক বাংলাদেশি নিহতর ঘটনা এবং পুশিন অপচেষ্টার প্রতিবাদে প্রেস ব্রিফিং আয়োজন করেন 11 দলীয় ঐক্য। জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিং জোটের শীর্ষ নেতারা দেশের বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের সীমান্ত আজ অরক্ষিত। সীমান্ত হত্যা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে সীমান্ত বরাবর নিরীহ বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। একই সাথে পুশিনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এই ধরনের কর্মকাণ্ড কখনোই মেনে নিতে পারে না বলে হুঁশিয়ারি দেন তারা। সাম্প্রতিক পুশিনের ঘটনা ঘটেছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পুশিন বলতে কিছু নাই। তাহলে আপনারা যেটা বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিজিবির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিক বা তাদের দেশে বসবাস করে অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পুশিনের ব্যবস্থা করত এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পুশিন হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ সীমান্ত আজ অরক্ষিত। অবিলম্বে এই পুশিন এবং অন্যায়ভাবে সীমান্ত হত্যা করা বন্ধ করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে কূটনৈতিকভাবে জোরালো প্রতিবাদ জানায় এবং সীমান্ত সুরক্ষা কঠোর পদক্ষেপ নিন। বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র আমাদের সামনে আছে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা হুমকি। আমরা জানি আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। সীমান্তে শান্তি নিরাপত্তা বজায় রাখতে দেশের সব রাজনৈতিক দল জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানায় এই প্রেস ব্রিফিং থেকে। দাবি না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন 11 দলীয় জোট। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যারাই যে জায়গায় আছেন, ওনাদের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের অতি নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভিন দেশের স্বার্থ চরিতার্থের অবচেষ্টা না চালায়। ব্রেকিং টিভি নিউজ ডেস্ক।